সকাল সকাল শোরুমে পুজো দিয়ে ধূপধুনো জ্বালিয়ে দিনের শুরুটা কিন্তু আর পাঁচটা সাধারণ ব্যবসায়ীর মতোই হয়। একদিকে খাতা কলমের হিসাব আর অন্যদিকে কাস্টমার সামলানোর দায়িত্ব। কিন্তু এই শান্ত পরিবেশটা হঠাৎ করেই বদলে যায় যখনই দোকানে কোনো জরুরি কাজের জন্য বাইরে যাওয়ার ডাক আসে। আর তখনই শোরুমের এই চেনা চেয়ার ছেড়ে রেডি হয়ে যায় আমার মোটো ব্লগিং রিয়ান। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে জুয়েলারি বিজনেসের কাজ আর মোটোব্লগের এক মারাত্মক ফিউশন। দোকানের কাজও হবে, আবার সাথে থাকবে বাইকিং ফ্রি। চলুন আজকের ইউনিক জার্নিটা শুরু করা যাক। নমস্কার সকলকে, আমি অর্পণ এজ রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওতে থাকছে যে আমি কি কাজ করি, যে আমার কাজ, আমার ব্যবসা অ্যাকচুয়ালি আমাদের জুয়েলারি ব্যবসা, সেই সম্পর্কে, এবং তার সাথে মোটোব্লগটা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আজকে আমি বেরোচ্ছি আমার দোকানের কাছে। তো দোকানে কি কি কাজ আছে চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে শেয়ার করছি। আর আমি গাড়িতে একটা ছোট্ট আপগ্রেড করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তাহলে বেরিয়ে যাই এখন। আর এই হচ্ছে আমার দোকান দীপল জুয়েলার্স, আর এইদিকে হচ্ছে আমার পক্ষীরাজের অবস্থা এখন খারাপ, কারণ ও মোটামুটি 2 মাস মতো বসেছিল আর নোংরা অবস্থা। একটু আগা চলো এখন একে নিয়ে যাওয়া যাক। বাড়ি থেকে প্রথমত বেরিয়ে জ্যাম আসে। শুরুতেই বলেছি আজকের ভিডিওতে যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা আমি আমার ব্যবসা এবং মোটো ব্লগ দুটোই একসাথে করব। অ্যাকচুয়ালি আমি ব্যবসার কাছে যাচ্ছি, এখন মার্কেটে বেরিয়েছি। আমাদের জুয়েলারি শোরুম, অ্যাকচুয়ালি সোনার উপর দোকান বলতে গেলে বাংলা ভাষায়। তো এখন সেই কাজে বেরিয়েছি, দোকানের কাজ করব, দেন তারপরে আবার বাড়ি যাব, মানে বাড়ির সাথেই আমার দোকান, বাড়ি যাব। তো চলো এখন যেতে যেতে কথা হচ্ছে। আর আমার গাড়ির এমটিসি ইরোড দেখাচ্ছে, এবিএস বন্ধ হয়ে আছে। কেন হয়ে আছে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো সামনে কোথাও দাঁড়িয়ে তোমাদেরকে আমি বলছি কি কারণে যে আমার গাড়ি এবিএস এবং এমটিসি দুটোই বন্ধ হয়ে পড়ে আছে। আর তার সাথে একটা ছোট আপগ্রেড করেছি গাড়িতে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। চলো রাস্তার সামনে গিয়ে কোথাও দাঁড়িয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আমার ক্যামেরার এতক্ষণ আমি অ্যাকচুয়ালি অনেক দিন পরে মোটোব্লগ সেট আপে বেরিয়ে এলাম। তো সেই কারণে আমার ক্যামেরাটা এতদিন দেখেছো তোমরা, আমি এমনি ট্রাভেল ব্লগ বানাচ্ছিলাম। তো সেই কারণে আমার ক্যামেরার লেন্সের যে মুডটা হয়, সেই মুডটা আমার করা ছিল ডিফল্ট মুড, ওয়াইডও করা ছিল না বা সুপার ওয়াইডও করা ছিল না। তো সেই কারণে আমার ভিডিওটা একটু জুম হয়েছিল। তো এখন আমি দাঁড়িয়ে ওটা ঠিক করলাম, ওটা আমি ওয়াইড মোডে করলাম। তো দেখো এই কারণে এবার দেখো ভিউটা একটু বেশি সুন্দর লাগবে। চলো সামনে চলে এসেছি। এই যে সামনে আমার হচ্ছে এটা বাদশাহী রোড, এটা হচ্ছে বর্ধমান থেকে একদম সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে মোরবান্ধে গিয়ে আমাদের ওখানে দুটো রাস্তায় মিশছে। একটা হচ্ছে NH-34, যেটা শিলিগুড়ি চলে গেছে কলকাতা থেকে, আর দ্বিতীয় হচ্ছে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে রামপুরহাট। ওখান থেকে আরেকটা রাস্তা ভেঙে গেছে, সেটা চলে যাচ্ছে সোজা রামপুরহাট সিউড়ি, রামপুরহাট হয়ে বোলপুর হয়ে এদিকটাতে। আর এই রোডটার নাম বাদশাহী রোড। সেটা কেন যে জানো একটু কমেন্টে জানাবে। আমি তো বলবো পরবর্তী সময় কখনো বলবো যে ভিডিওতে এই রোডটার নাম বাদশাহী রোড কেন। হ্যাঁ, এই রোডটা আমাদেরকে অ্যাকচুয়ালি এই রোডটা কানেক্ট করে হচ্ছে মুর্শিদাবাদকে বীরভূমের সাথে, বর্ধমানের সাথে। আর তার সাথে এই রোডটা কলকাতায় যাওয়ার জন্য বেস্ট, কারণ আমাদেরকে বর্ধমানে NH-2 থেকে এই রোডটা ওঠাচ্ছে। সকলকে ধন্যবাদ, কারণ আমার চ্যানেল এখন 1.12K হয়ে গেছে। তো যারা সাবস্ক্রাইব করেছো
অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমি এই একটা পরিবার তৈরি করতে পেরেছি 1.12K। অনেক ধন্যবাদ সকলকে। আর এই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি, আমি দোকানের কাছে যাচ্ছি। তো আমি ফার্স্ট এখন যাব হচ্ছে কান্দ্রা, যেটা হচ্ছে জ্ঞানদাস কান্দ্রা। তো চলো তোমরা একটু এই ভিউটাকে এনজয় করো। ভিউটাকে এনজয় করতে করতে চলো আমার সাথে একটু মিউজিকের সাথে ভিউটাকে এনজয় করো। You can change your hair, change your street, but you cannot run the memories. Nah, I ain't mad, I just laugh sometimes. How love can fade, but this town stays mine. They say small towns, just don't forget. I guess you're right about that. You can change your mind. এখন গাড়ি থেকে দাঁড়িয়ে তোমাদেরকে বলি আমার গাড়ির ABS মুড ইরোর কেন হয়েছে এবং MTC ইরোর দেখাচ্ছে কেন। আমি গাড়িতে একটা ছোট্ট জিনিস আপগ্রেড করেছি, সেটা হচ্ছে আমি এই যে আমার টায়ারটাকে আপগ্রেড করেছি। পেছনে টায়ারটা আমি লাগিয়েছি হচ্ছে MRF এর স্টিল ব্রেস 150/60 আর 17, রিম সাইজ আমার 17, 150/60 লাগিয়েছি। আগে ছিল 140/60। তো আর সে কারণে আমার হয়নি, আমি টায়ারের দোকান থেকে কিনে একটা লোকাল গ্যারেজ, মানে সামনেই টায়ারের দোকানের সামনেই বোলপুরে লোকাল গ্যারেজ ছিল একটা, তার কাছ থেকে লাগিয়েছিলাম। তো সে আমার ব্রেক প্যাডটা, মানে অ্যাকচুয়ালি আমার পিছনে ব্রেকটা ঠিকঠাকভাবে খুলতে পারেনি, বা ABS প্লেটটা আমার বেঁকিয়ে দিয়েছে, যার কারণে আমার এখন ABS ইরোর বা MTC ইরোর দেখাচ্ছে। আর পালসার NS 400-এর না পেছনের টাকাই হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। তো সেই কারণে ABS সেন্সারের কারণে আমার ABS প্লেট বেকার কারণে আমার MTC এবং ABS ইরোর দেখাচ্ছে, এটাই হচ্ছে কারণ। তো সেটা কিছুদিনের মধ্যে আমি ফিক্স করে নেবো। যদি ঘরোয়া কোনো উপায়ে যদি ফিক্স করা যায় সেটা আমাকে তোমরা একটু জানিও, যদি কিভাবে করা যায় তোমরা কমেন্ট করে জানিও। নাহলে আমাকে ইদানিং কিছুদিনের মধ্যে গাড়িটা সার্ভিস তো করাতে হবে, কারণ আমার গাড়ির এবার চেন পকেট পাল্টাতে হবে। পাল্টানোর কারণ আমার নিজের দোষেই পাল্টাতে হবে, কারণ এটা হচ্ছে আমি যখন উত্তর ভারত গেছিলাম সেই মুহূর্তে আমি অনেক জায়গায় আমি চেন স্প্রে কিছু জায়গায়, মানে আসার সময় আমি চেন স্প্রে শেষ হয়ে গেছিলো আর ব্যবহার করিনি। সেই কারণে আমার পেছনে চেঞ্জ পকেট এবং সামনে চেঞ্জ পকেটে কিছু দাঁত একটু বেঁকে গেছে, যার কারণে চেনটা বারবার আমাকে টাইট দিতে হয় এবং লিভ করে ব্যবহার করতে হয়। তো আমি রিসেন্টলি চেঞ্জ পকেটটা চেঞ্জ করবো এবং গাড়ির আরও সার্ভিস আছে সেগুলো করাবো। তো ঠিক আছে, চলো তাহলে এখন এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে তোমাদের রাস্তা যেতে যেতে মোটোব্লগ সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। কিন্তু এতদিন বাড়িতে বসেই ছিল, কারণ ও প্রায় 2 মাস বাড়িতে বসেছিল, 2 মাস না, ওই 1-1.5 মাস মতো বাড়িতে বসেছিল। শুধু আমি এমনি টুকটাক একটু ঘুরে বেরিয়েছি, ওকে নিয়ে মোটোব্লগ সেটআপেও আসা হয়নি, ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। লাস্ট আমি গেছিলাম হচ্ছে মানালি, সেটা বাই ট্রেনে গেছিলাম বন্ধুদের, মানে অ্যাকচুয়ালি আমার বন্ধুদের সাথে। তো আর তাছাড়া একে নিয়ে লাস্ট আমি গেছি হচ্ছে দার্জিলিং। লাস্ট আমার ভিডিও হচ্ছে দার্জিলিং থেকে আসার পরে সার্ভিসিং। এখন ভাবনা চিন্তা আছে যে সামনেই কিছুদিনের মধ্যে একটা রাইড করার প্ল্যান আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দোকানের কাছে বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে এখান থেকে এখন বেরোনো যাক। আর তোমাদের বলি আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে জ্ঞানদাস কান্দ্রা থেকে আমি যাব হচ্ছে কিন্নার। দেন কিন্নারে একটু কিছু দোকানে কাজ আছে, ওগুলো সারবো, সেরে তারপরে আমি আবার বাড়ি ফিরবো। চলো এখন যাওয়া যাক। এই সুন্দর ভিউটাকে একটু এনজয় করো তোমরা। অনেক দিন পরে আমার বাহনকে, মানে আমার পক্ষীরাজকে চালাচ্ছি, খুব ভালো লাগছে। শুধু একটাই প্রবলেম, ওর MTC আর ABS ইরোর, যার কারণে বেশি জোরে আমি চালাবো না। আজকে গাড়ি খুব বেশি হলে 60, 70, 80। ওর একটা সুন্দর করে একটা সার্ভিস করাতে হবে, কারণ ওকে অনেক দিন সার্ভিস করানো হয়নি। কথা বলছি না, তোমরা একটু ভিউটাকে এনজয় করো মিউজিকের সাথে। You can change your mind and not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can live in a town this small. Every red light still knows your car. Every porch light still breaks my heart.
চেষ্টা করব, অ্যাকচুয়ালি চেষ্টা করব না, এখন থেকে আমি রেগুলারলি আমার চ্যানেলে ভিডিও দেবো, মোটো ব্লগ আসবে এখন রেগুলার। কারণ আমি ইউটিউবটাকে সত্যি খুব গুরুত্ব দিয়েছি এখন, আর তোমরাও আমাকে একটু করে সাপোর্ট করবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর তাছাড়া হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, আমার ভিডিও অলরেডি দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমার পেছনের যেগুলো ভিডিওগুলো মানালি ব্লগটা হয়তো অনেকে দেখোনি, তারা অবশ্যই দেখবে, আমি আই বাটনে দিয়ে দেবো। তাছাড়া আমার আগের অনেক অনেক রাইডের ভিডিও আছে, সেগুলোও তোমরা দেখতে পাবে। আর এই গরমের মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছি, আর গাড়ির ইঞ্জিন হচ্ছে 400 না, অ্যাকচুয়ালি 373 সিসি। তো এই 373 সিসি ইঞ্জিন, এই গরমের মধ্যে ইঞ্জিন কিন্তু প্রচুর হিট হচ্ছে, লিকুইড কুলড ইঞ্জিন, বাট তবুও হিট হচ্ছে, যার কারণে পায়ে প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে। আর গাড়িটার একটু সার্ভিসিং করাবো, রিসেন্টলি খুব তাড়াতাড়ি সার্ভিসিং করাবো। সামনেটাতে এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম একটা থাম্বনেলে ফটো তুলবো বলে, আর চলে এসেছি সামনে কান্দ্রা, কারণ আমি মেন রোডটা দিয়ে গেলাম না, এটা দিয়ে একটু কাছেও হয়। আর তাছাড়া এই একটা গ্রামের সুন্দর ভিউ দেখতে দেখতে, একটা যে গ্রাম বাংলার ঐতিহ্য, যে মাঠ গাছ এই সমস্ত কিছু, এই যে সবুজ মাঠ, এগুলো দেখতে দেখতে যাবো, এটাও একটা ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আর তাছাড়া এত গরম আজকে, আমি হেলমেটটা পরে আছি, মনে হচ্ছে ভেতরে মনে হচ্ছে ভেপসে যাচ্ছি, এত গরম, হিউমিডিটি প্রচুর ঘাম হচ্ছে, ভালো লাগলো। আর তাছাড়া আমার এখানে দোকানে কাজ একটু আছে, যেটা আমি সারবো, আর সেখানে আমি ক্যামেরা অন করবো না, কারণ অ্যাকচুয়ালি তার প্রাইভেসির জন্য, আমার যে মহাজন তার প্রাইভেসির জন্য আমি ভিডিও করবো না। সেখানে আমি কি কাজ সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, যাওয়ার সময় শেয়ার করবো। আর তাছাড়া আমাদের জুয়েলারি ব্যবসা, তো জুয়েলারি ব্যবসাতে অনেক কিছু কাজ থাকে, তার মধ্যে আমাকে এখন এর পরবর্তী জায়গায় যেতে হবে হচ্ছে কিন্নারে হচ্ছে, ওখানে আমার যে দোকানে কয়েকটা জুয়েলারি আছে, সেটা আর্জেন্টলি ডেলিভারি আছে আজকে, তো সেটার হলমার্ক স্ট্যাম্প করা নেই, সেটা আমি করাতে যাব তো হলমার্কিং সেন্টারে। আর এই কান্দ্রাতে কী কাজ আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো সামনে আমি দাঁড়াবো, এখানে বাড়ি যেতে হবে, অ্যাকচুয়ালি মহাজনের বাড়ি যাব, আর সেই কারণে আমি প্রাইভেসির কারণে ভিডিওটা অফ রাখছি। চলো, এখানে কাজ কমপ্লিট, এবং এখান থেকে সোজা যাব হচ্ছে কিন্নার। আর এই রোদের মধ্যে এখান থেকে নাই করে আমাকে এখন 20 কিলোমিটার যেতে হবে কিন্নার। হ্যাঁ, এই যে এটা আমার দাদার বাড়ি, আজকে যাব না, দেখা করবো না, দাদা দোকানে আছে। এখানেও একটা ইলেকট্রিক স্কুটি, মানে ইলেকট্রিক ভেহিকেলের, ইলেকট্রিক বাইক বা স্কুটি শোরুম করেছে, আর ওইদিকে দাদার জুয়েলারি শোরুম। তো আজকে আর যাবো না, দেখা করবো না, তো কারণ টাইম নেই এখন, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, একটা ডেলিভারি আছে, ওটারই স্ট্যাম্প করাতে যাচ্ছি কিন্নার হলমার্কিং সেন্টারে। দেন ওখান থেকে আমি সোজা আবার বাড়ি যাব। জুয়েলারি ব্যবসা তো জুয়েলারি ব্যবসাতে গ্রাম বাংলাতে একটা জিনিস প্রচলন আছে, বন্ধকি। গোল্ডের বিপরীতে আমরা লোন দিই, আর এটাকে বলে বন্ধকি। সেই কারণে এখানে কাজ ছিল একটু, ওই কাজ দোকানের, সেটা সারলাম। দেন এখন আমি সোজা যাবো হচ্ছে কিন্নার। যে এত গরম, মানে সাংঘাতিক গরম, রাস্তাতে একদম মনে হচ্ছে ভাঁপ উঠছে, রাস্তার উপর দিয়ে মনে হচ্ছে ভাঁপ উঠছে, এত গরম, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। জলও আনিনি, জল আনতে ভুলে গেছি। যে ফুটি সাঁকো, এই যে সোজা চলে যাচ্ছে কিন্নার, আর আমার পেছনে চলে যাচ্ছে এদিকটা হচ্ছে কাটোয়া পাচুন্দি হয়ে। আর এই রাস্তাটা হচ্ছে এদিকটাতে সোজা চলে যাচ্ছে বর্ধমান এদিকটাতে, আর এদিকটাতে সোজা চলে যাচ্ছে হচ্ছে মোরবান্ধ বা নর্থ বেঙ্গল বা বহরমপুর, এদিকটাতে সমস্তটাই যাওয়া যাচ্ছে। আর এই সোজাটা চলে গেছে হচ্ছে কিন্নার, আমোদপুর, তারপরে লাভপুরও এদিক দিয়ে যাওয়া যাবে, আমোদপুর, সাঁইতিয়া সমস্ত কিছুই যাওয়া যাবে।
তার সাথে হচ্ছে কি বোলপুর যাওয়া যাবে, ম্যাসেঞ্জর যাওয়া যাবে এদিকে। এই রাস্তাটাই সোজা চলে গেছে ম্যাসেঞ্জর হচ্ছে এখান থেকে 87 কিলোমিটার। তো দেখি, ভাবনা চিন্তা করছি একবার ম্যাসেঞ্জর যাওয়ার জন্য, কারণ ম্যাসেঞ্জর এই গাড়িটাকে নিয়ে একবারও যাওয়া হয়নি। আমি গেছি অনেকবার। এই যে কানে ফোন, আবার হেলমেটও নাই কোনোটাই, মানে এরা কীভাবে নিজেকে কে জানে ভাই, জানি না এরা কীভাবে নিজেকে। হেলমেট ব্যবহার করলে কি হয় কে জানে। চোখে তো সানগ্লাস লাগিয়ে নিচ্ছ, নিজেকে ভাবছো হিরো লাগছে, আর কানে ফোন লাগিয়ে নিচ্ছ, বাট আদতে তুমি কিছুই না, ওসব কিছুই না। বারবার বলছি ভাই তোমাদেরকে, যারা এগুলো করো একদম করবে না ভাই, কারণ এগুলো খুব ভালো জিনিস না। তুমি হেলমেট ব্যবহার করো, আর হ্যাঁ দ্বিতীয়ত ফোন যদি করতে হয় কাউকে গাড়ি দাঁড় করাবে সাইডে, তাহলে তোমার 5 মিনিট টাইম নষ্ট হবে, কিন্তু তোমার ওই দাঁড়িয়ে ফোন করার জন্য তোমার কিন্তু প্রাণটা বাঁচবে। কারণ এই ফোন করতে করতে গাড়ি চালাতে গিয়ে আমি 1-2বার একটা অ্যাক্সিডেন্ট দেখেছি এরকম। তো এগুলো করো না, এগুলো অ্যাকচুয়ালি সেফটিটা আগে। আর সবার প্রথম হচ্ছে পরিবার। তো পরিবার তোমাদের জন্যই বসে আছে, তোমাদের জন্যই থাকে, তো তাদের কথা ভেবে অন্তত হেলমেটটা ব্যবহার করবে। আর রাস্তার সাইডে দাঁড়িয়ে অন্তত ফোন করবে, গাড়ি চালাতে যাতে ফোন ব্যবহার করবে না বা ফোন করবে না দরকার পড়লে। আর হেডফোন ব্যবহার করবে না, ঠিক আছে। ইন্টারকম ব্যবহার করবে। এখন ব্লুটুথগুলো এমন কিছু বেশি দাম না, 1000 টাকা 1200 টাকার মধ্যে হয়ে যায়, আরও কমের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। হেলমেটের মধ্যে লাগিয়ে নেবে, তুমি গানও শুনতে পাবে, এবং সারাউন্ড যে বাইকে বা যে কোনো পেছনে সামনে যদি গাড়ি আসে যায়, সেগুলো তুমি হর্ন থেকে শুরু করে সমস্ত কিছুই শুনতে পাবে। আর তাছাড়া তুমি কলও অ্যাটেন্ড করতে পারবে হেলমেটের মধ্যেই। যেমন আমি ব্যবহার করছি হচ্ছে ADL-এর C9। এটা হচ্ছে ইন্টারকম প্লাস ব্লুটুথ। এটার রেঞ্জ হচ্ছে, ইন্টারকম রেঞ্জ হচ্ছে 600 মিটার। দুটো ডিভাইস কানেক্ট হবে। ADL C9 যদি থাকে বা ADL-এর যে কোনো মডেল যদি থাকে, এর দুটো ডিভাইস কানেক্ট হবে। তো 600 মিটার পর্যন্ত রেঞ্জ ভালো, কারণ আমি এবং জয়া দুজনেই ব্যবহার করি। তো গাড়ি চালানোর সময় অনেক সুবিধা হয়। অনেক সময় আমি নিজে নেভিগেশন দেখি না, ম্যাপ দেখি না, জয়াকে দিয়ে দেখতে বলি, তখন ও রাস্তাঘাট বলে। প্লিজ একটু, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভালোবাসা দিও। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা ভালোবাসা দিলে আরও দূরে দূরে রাইড করতে পারবো। নতুন অনেক ব্লগ আসবে, অনেক কিছু আসবে। এবার থেকে আমি বেশিরভাগটা মোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি ইউটিউবটাকে অনেক গুরুত্ব দিয়েছি। রেগুলারলি ভিডিও আসবে, শর্ট এবং লং ভিডিও দুটোই আসবে এখন থেকে। তো চলো এখন যাওয়া যাক। আর কিছুটা দূরে কিন্নার, আর খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটার, তাও নয় মনে হয়। জায়গায় লাগিয়েছি টায়ার, ABS প্লেটই বেঁকিয়ে ফেলেছে। শোরুমে গিয়ে ঠিক করাতে হবে, সার্ভিস সেন্টারে গিয়ে। যাওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না। আমার দোকানের কাজ হচ্ছে, এখানে জিনিস আছে, সেটাকে হলমার্ক স্ট্যাম্প করাতে হবে। তো চলো স্ট্যাম্পটা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এত গরম, বাপরে বিচ্ছিরি গরম। তো চলো স্ট্যাম্প করে নিই, দেন তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি সামনে কল পার্কিং সেন্টারে যাব। চলো এখন ক্যামেরাটা বন্ধ রাখি, ওখান থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। পার্কিং সেন্টার থেকে কাজ হয়ে গেছে আমার। এখন সোজা যাবো বাড়ি, কারণ ওইদিকে দিদিরা এসেছিলো ব্যাঙ্গালোর থেকে। তো ওদের এখন ছুটি শেষ হয়ে গেছে, তো এখন ওরা আজকেই যাবে ব্যাঙ্গালোর। ওরা এখন বেরিয়ে গেছে, ওদের 7টার সময় ফ্লাইট। তো কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে যাবে। তো আমাকে এখন বাড়ি যেতে হবে সোজা। বাড়ি গিয়ে ওদের সাথে দেখা করে তারপরে ওরা আবার বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে কিন্নার মার্কেটটা খুব জমজমাট। কিন্নার
আর মার্কেটটা সত্যি খুব জমজমাট। আর হ্যাঁ, এখানে সামনে হচ্ছে রেল গেট, রেল লাইনটা হচ্ছে যেটা আমোদপুর টু কাটুয়া যে ছোটো লাইনটা ছিল সেটাই এখন বড় লাইন হয়ে গেছে। এখন ওখান থেকে ট্রেনও যাওয়া আসা করে কাটোয়া থেকে আমোদপুর, এই যে এই লাইনটা। তোমরা যারা এই সোনার জিনিস কিনবে না, তো তারা অবশ্য হলমার্কিং স্ট্যাম্প দেখে কিনবে। আর আমি তো আমার দোকানে একদম হলমার্কিং স্ট্যাম্প ছাড়া আমি কোনো জিনিস বিক্রি করি না, শুধু রুপোর আর নাকেরটা ছাড়া। বাদ বাকি আমি সমস্তটাই হলমার্কিং একদম HUID স্ট্যাম্প দিয়ে আমি প্রতিটা জিনিস বিক্রি করি। আর আমার কাছে আসলে যদি কেউ আসো আমার ভিডিও দেখে আমার দোকান, তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবে। আর এখন তো সোনার রেটও কমছে। তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করে সোনার জুয়েলারি সম্পর্কে কোনো ইনফরমেশন চাও বা কোনো জিনিস কিনতে চাও, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, দেন ওখানে তোমরা DM করতে পারো, আমাকে মেসেজ করতে পারো মেসেঞ্জারে, বা তোমরা কমেন্টে জানাতে পারো। আর এখন কিন্তু আগের থেকে সোনার রেটটা কিন্তু অনেকটা কমেছে। সোনা বা রুপোর এখন মোটামুটি ওই 2700 টাকা ভরি মানে হচ্ছে ওই তোমার 250 থেকে 40 টাকা গ্রাম, পার গ্রাম 240। আর তাছাড়া সোনার দাম কিন্তু আগের থেকে অনেক কমেছে, কারণ মাঝে দাম ছিল হচ্ছে দাম চলে গেছিলো 2 লাখ টাকা। সেই জায়গায় আজকের দিনে অনেক কম 1,37,000 করে আমি দোকানে বিক্রি করছি। কারোর যদি এসব বিষয়ে কোনো ইনফরমেশন চাই বা কোনো দরকার থাকে, তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমাকে DM করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারো, বা তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। আমি যথারীতি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। আমরা নানুর চলে এসেছি, এটা হচ্ছে নানুর ঢুকছি আর কি। সামনে হচ্ছে নানুর বাস স্ট্যান্ড। নানুর থেকে এদিকটা চলে গেছে হচ্ছে বোলপুর, আর আমি এখন বাঁ দিকে নিয়ে নিলাম। বাঁ দিকে এদিকটা নানুর সামনে ব্লক, হাই স্কুল, আর তার সাথে এদিকটায় চলে যাচ্ছে খুজুরিপাড়া বা বাসুপাড়া, মানে আমার গ্রাম খুজুরিপাড়া। নানুর থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে আসার পরে আমি এখানটাতে দাঁড়ালাম। একটু প্রচণ্ড গরম লাগছে, কারণ হেলমেটে কাঁচ নামিয়ে গাড়ি চালাচ্ছি, সেই কারণে মনে হচ্ছে ভেতরে একদম ভেপসে যাচ্ছে। এরকম একটা গরম, মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতো গরম। তো চলো বাড়ি যেতে যেতে রাস্তাতে তোমাদের সাথে কথা হচ্ছে একদম। চলো যাওয়া যাক। ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন তোমরা একটু মিউজিকের সাথে এই রাস্তার ভিউটাকে একটু এনজয় করো। If you really want to, turns past that takes a cool sign. Same ball cap, same moon boots, trying to outrun the 40. এই দেখো, এখানে কিন্তু এখন কিন্তু বেশিরভাগ জনাই হেলমেট ছাড়া গাড়ি চালায়। এই যে আসছে গাড়ি দামি, কিন্তু মাথায় হেলমেট নাই। আর এই গাড়িটাতে কিন্তু মাইলেজ কিন্তু খুব সুন্দর পায়। যেমন নতুন থেকে কেনার পর থেকে আমি 30-32 ভালোই মাইলেজ পাই। আবার কখনো কখনো 28-27ও হয়ে যায়, সেটা চালানোর উপর ডিপেন্ড করে। বাট এখন দেখাচ্ছে 30 কিলোমিটার পার লিটার। এখন আমার গাড়িতে যা তেল আছে দেখাচ্ছে ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 210 কিলোমিটার। আর সার্ভিস কত কিলোমিটার পরে করতে হবে সেটা আমি দেখি একবার। বাইক ইনফো সার্ভিস হচ্ছে এখনও 592 কিলোমিটার পরে। আমি তার আগেই করিয়ে নেবো, তার আগেই করাতে হবে, কারণ গাড়িতে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর। বিশেষ করে পকেটটাকে আমাকে চেঞ্জ করাতেই হবে। গ্রামে চলে এসেছি। এই যে সামনে আমার দোকান দীপপাল জুয়েলার্স। চলো তাহলে দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
পৌঁছে গেছি দোকানে এবং বাড়িতে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেভ ড্রাইভ সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।